রমজানের শেষ দশকে পারলে ইতিকাফ করবেন। উলামা একরাম তো ভুলে গেছেন ইতিকাফ কি জিনিস। রাসূল জীবনে ইতিকাফ কখনো ছাড়েন নাই, আপনি জীবনে কখনো করেন নাই। আপনি ওয়ারাসাতুল আম্বিয়া, হাসরের ময়দানে গিয়ে বললেন যে আমি ওয়ারাসাতুল আম্বিয়া। এবার রমজান আমি ইতিকাফ করব। আরে হাত বুঝে শুনে হাত তুলছেন না, আন্দাজন্দা হাত তুলছেন। কিসের উপরে হাত তুলছেন? মাসুদ ভাই খাড়াই করেন নিয়ত। আপনি নিয়ত চালানোর মধ্যে গলত আছে। আল্লাহ তৌফিক দান করুন। যদি সুযোগ থাকে রমজানে উমরা করবেন ইনশাআল্লাহ। কর না ইনশাআল্লাহ? রমজানের শেষ দশকে কি করবেন? এই গাইবান্ধা ইতিকাফ করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ করবেন। আপনি করবেন, করবর ফাইল বানাবেন ইনশাআল্লাহ রে। আমি করবো কইছি ইনশাআল্লাহ না করবো কইছি? রমজানে ইতিকাফ করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে, আমার 1450 ছাত্রছাত্রী আছে। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে কোথাও কালেকশন করি না। আলহামদুলিল্লাহ রমজানের শেষ দশকে ইতিকাফ করি। আলহামদুলিল্লাহ বলেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। গত বছর আমি এলান করেছি যারা 10 খতম করে কোরআন শরীফ পড়বে আমার ছাত্র শিক্ষক, তাদেরকে আমি 10,000 টাকা করে বকশিশ দিব। 5,90,000 টাকা দিছি। যেদিন চাঁদ উঠছে ওই দিন লাইন ধরে 10,000 করে বকশিশ দিয়ে দিছি। এবার উলামা একরাম বলেন, এবার গায়রে হাফেজ যারা কয় খতম করে কোরআন শরীফ পড়বেন বলেন? আপনার কয় নিয়ত? কত খতমের নিয়ত? 5 খতম। আপনার 3 খতম। আর কি কত খতম? এদিকে আর নাই কেউ। কয় খতম বাবা? 5 খতম। আপনার 5 খতম। আর আমরা তো হাফেজ তো বিনা হিসেবে কয় খতম? 2 খতম। আল্লাহ তৌফিক দান করুন। সবাই নিয়ত করেন কমপক্ষে 3 খতম করবো ইনশাআল্লাহ। বেশি কোনো সীমা নাই। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মা বোনরাও নিয়ত পাক্কা করেন ইনশাআল্লাহ। মা বোনরাও নিয়ত করেন। রমজানকে নতুন আঙ্গিকে বুঝেন, নতুন আঙ্গিকে, নতুন আঙ্গিকে। রমজানকে নতুন ভাবে বুঝেন, নতুন ভাবে বুঝেন। রোজা হাইকে আছি পড়ে দেখেন আকাবেরদের রমাদান, পড়ে দেখেন আকাবেরদের রমজান, পড়ে দেখেন রমজান আকাবের কিভাবে কাটিয়েছে, পড়ে দেখেন শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ রমজান কিভাবে কাটিয়েছে, পড়ে দেখেন ইমাম আযম আবু হানিফা রমজান কিভাবে কাটিয়েছেন, পড়ে দেখেন ইনশাআল্লাহ। কয় না ইনশাআল্লাহ? তাহলে ইনশাআল্লাহ রমজানের কোরআন শরীফ পড়বো তো ইনশাআল্লাহ বেশি করে। ওই পিছনের চশমাওয়ালা মুফতি সাহেব, হাফেজ সাহেব না আপনাকে তো আপনি হাফেজ নেই, তাহলে আপনি কয় কথা? 5 কথা ইনশাআল্লাহ। নাম নেই। আর কে আছে আমার বন্ধুরা? আর কে আছে? ফারুক ভাই কয় খতম কোরআন শরীফ? ওরে মা তো দই ফেসবুকে দই বানাইবো কে? কয় কথা? 2। আচ্ছা আলহামদুলিল্লাহ। বাকিদের কি নিয়ে আচ্ছা বল ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন না, যারা কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি নিয়ত করেন রমজানের দিনের বেলায় সূরা ফাতিহা পড়বেন 100 বার, রাতের বেলায় সূরা ইখলাস পড়বেন 100 বার। এবার দিন ইনশাআল্লাহ মানে সহজ বক্ত লাগে ইনশাআল্লাহ তো জোরে। সূরা ইখলাস কতবার? সূরা ফাতিহা কতবার? সূরা ইখলাস 100 বার পড়তে আমার লাগে 15 মিনিট। আমার লাগে 15 মিনিট। আপনার লাগবে কত মিনিট? 30 মিনিট। আপনাকে লাগবে 5 মিনিট। আমরা অ্যাডভান্সে, আপনারা ডিজিটাল তো আরো এক দাফে গিয়ে আপনার তো স্মার্ট। চলেন নিয়ত করে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মা বোনরা এই 6 তাসবিহ আপনাদের যখন নামাজ থাকে না তখন আপনারা 6 তাসবিহ পড়ার মোক্ষম সুযোগ। তখন যেহেতু নামাজ নাই, সুবহানাল্লাহ, এই বেচারাদের নামাজ নাই, তো ফজরের আধা ঘন্টা আপনি 6 তাসবিহ পড়েন, জোহরের আধা ঘন্টা আপনি 6 তাসবিহ পড়েন, আসরের আধা ঘন্টা আপনি 6 তাসবিহ পড়েন, মাগরিবের আধা ঘন্টা আপনি 6 তাসবিহ পড়েন, এশার আধা ঘন্টা আপনি 6 তাসবিহ পড়েন। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা আছে হেফজখানা, হাফেজা মেয়েরা যাদের নাম না তখন নামাজ থাকে না, তেলাওয়াত থাকে না, তো চলো 5 ওয়াক্ত নামাজে 6 তাসবিহ 6 বার 5 বার। সুবহানাল্লাহ। তার যদি হয়ে যায় তো দাম বলে যাবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? কয় তাসবিহ পড়বো রোজানা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আবার যদি কখনো আসার সুযোগ হয় এই 6 তাসবিহ এই মাঠে মশক হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। ওয়াজ যেন ওয়াজের জন্য না হয়, ওয়াজ যেন ওয়াজের জন্য না হয়। কোন বলেন ওয়াজ যেন কি? দেখেন
গলা, বলেন গলা, পেট, বাথরুম। এবার বলেন দিল, দিল, জবান, কান, আরশ আজিম, জান্নাতুল ফিরদাউস। বুঝছেন কিছু? কিতা বুঝলেন বলেন? শুধু গলা, ঠিকানা কি? পেট, পেটের ঠিকানা কি? শেষ। এবার বলেন দিল, জবান, কান। অর্থাৎ দিল থেকে উঠে জবান দিয়ে বের হয়ে নিজের কানে বুঝতেই চাইব, বাস আরশ আজিম, জান্নাতুল ফিরদাউস। দিল উপরের দিকে উঠে, পেট নিচের দিকে যায়। পেট হলো ডাউন, দিল হলো আপ। এটা 7 আপ নয়, এটা আরো সাপ। সুবহানাল্লাহ। 7 আপ না, আরো সাপ। এটা আরো সাপ। এটা শুধু উপরে উঠে, এটা শুধু কি উঠে বলেন? আর এটা এখানে পৃথিবীর সমস্ত গায়িকাদের ঠিকানা গলা, পেট, বাথরুম। পৃথিবীর সমস্ত নায়িকাদের ঠিকানা গলা, পেট, বাথরুম। পৃথিবীর সমস্ত যোগ্যতার ঠিকানা গলা, পেট, বাথরুম। আর শুধু নবীদের তালিমাতের ঠিকানা দিল, জবান, কান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের মতো জিহ্বা দান করেন, ফিকিরের মতো দিল দান করেন, কাঁদার মতো চোখ দান করেন, আল্লাহ রাস্তা দান করার মতো মাল দান করেন। আল্লাহ এই হাজী সাহেবকে কবুল করেন। আনিসুর রহমান সাহেব, তার এই কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করেন। তার এই কোরবানিকে কবুল করে আল্লাহ তাআলা তার নসল থেকে নসলকে, নসল থেকে নসলকে, নসল থেকে নসলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই নসলকে আল্লাহ দ্বীন নসিব করেন। হাজরত ছেলের নাম কি? আপনার ছেলের নাম কি? আব্দুর রহমানকে আল্লাহ তাআলা আব্দুল্লাহকে আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মতো কবুল করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মতো কবুল করেন। আল্লাহ পারে না বলেন? এই কোরবানিটা কেমন কি হয়? আমাদের হযরত আলহাজ তৈয়ব সাহেব আলহামদুলিল্লাহ আমার এই মজলিসে আসার জন্য উনি কি পরিমাণ কষ্ট করেছেন, বাকি ওনার কোরবানির বরকতে আমিও সৌভাগ্য আমার নসিব হয়েছে। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। ওলামায়ে কেরাম যারা দূর দূর থেকে আসছেন, আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন। আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন। রমজানের শেষ দশকে ইনশাআল্লাহ ইতিকাফের সিলসিলা জারি হয়েছে। গত বছর ছিল 700 জন। কতজন? এবং অনেক কি ফ্রি দেওয়া হয়েছে জায়গা না থাকার কারণে। যারা পারি আগে ভাগে যাবো ইনশাআল্লাহ। দাড়ি ছাড়া কাউকে নিব না, আর মোবাইলওয়ালা কাউকে রাখবো না। এই দুই পাবন্দি আছে, কি নেই? দাড়ি ছাড়া ছোট কাউকে নিব না, আর কি মোবাইলওয়ালা কাউকে ডোন্ট ইন্টারেস্ট ইন দিস এরিয়া। এখানে প্রবেশ নিষেধ। আপনার মোবাইল আপনি বাইরে রেখে আসেন। এই দুই শর্ত হলে ইনশাআল্লাহ আপনাদেরকে বালিশ দেওয়ার মতো বালিশ আমার কাছে আলহামদুলিল্লাহ আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।